वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्। রিটায়ানি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই ও এরা আনন্দিত জয়গুরু জানাই। আবার এলাম আপনাদের কাছে ঠাকুরের লীলা, ঠাকুরের দয়ার কথা বলার জন্য। ঠাকুর তৎকালীন সময়ে যখন ঠাকুর পাবনায় ছিলেন, সেই সময় ষষ্ঠর্ঘ-ঋত্বিক সংঘসহ সভাপতি পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুশীল চন্দ্র বসু বিয়ে, তিনি বেলিয়াঘাটার শ্রীযুক্ত হরিহর গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ঠাকুর দর্শনে গেছিলেন পাবনাতে। কলকাতা থেকে হরিহর বাবুকে সুশীলচন্দ্র বসু দাদা পাবনায় গেলেন। পাবনায় কিছুদিন থাকার পরে, 3-4 দিন থাকার পরে হঠাৎ একদিন ঠাকুর ওই দাদাকে, হরিহর দাকে জিজ্ঞেস করলেন, দাদা আপনি কি করেন? হরিহর দা বললেন, আমি তো ড্রাফটম্যানের কাজ করি, আর কলকাতায় ড্রাফটম্যানের কাজ করি মার্টিন কোম্পানিতে। ও তো এখানে ঠাকুর বলছেন, এখানে কি এই কাজ পাওয়া যাবে না? তখন হরিহরদা বলছেন, হ্যাঁ, জেলা বোর্ডে পাওয়া যেতেই পারে। তখন ঠাকুর আমার সুশীলদাকে ডেকে বললেন, আচ্ছা আপনি, শুনেছি আপনার তো ইঞ্জিনিয়ারদের সাথে খুব পরিচিতি আছে, চেনেন জানেন, আপনি একবার দাদাকে নিয়ে ওই ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলুন না, যদি এখানে কাজটা পাওয়া যায়। ঠাকুরের কথা মতো সুশীলদা কী করলেন, হরিহর বাবুকে নিয়ে ইঞ্জিনিয়ারের কাছে গেলেন। ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তাদের আসার কারণ সব ব্যাখ্যা করে বললেন, ঠাকুর কেন পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন। তিনি সব শুনলেন এবং হরিহরদার কাছ থেকেও জানলেন তার বেতন কত, তিনি কোথায় কি কাজ করেন। সব শোনার পরে ইঞ্জিনিয়ার বলল, আমাদের এখানে একটি কাজ আছে, একজন মানুষকে খুঁজছি ড্রাফটম্যান কাজে, কিন্তু এখানে তিনি কেন আসবেন? উনি এখন পান 500 টাকা কলকাতায়, পরে ওটা বেড়ে 750 মতো হবে, আরও অ্যালাউন্স আছে, ইনসেন্টিভ বা নানা রকম সুযোগ সুবিধা আছে। এখানে আমরা 150 টাকার বেশি দিতে পারবো না, ওটা পরে বেড়ে খুব জোর হবে 250 টাকা, আর কোনো সুবিধা কোনো কিচ্ছুই নেই। তা উনি ওখানে ছেড়ে কেন এখানে আসবেন? শোনার পরে ওরা চলে এলো ঠাকুরের কাছে, ঠাকুরকে সব বলল। বলার পরে ঠাকুর হরিহরদাকে ডাকলেন, বলছে, আপনার বাড়ির সদস্য কতজন? হরিহরদা বললেন, 4 জন। বলে, যদি 4 জন হয়ে থাকে 150 টাকায় খুব সুন্দর করে সংসার চলে যেতে পারে, কোনো অসুবিধা হবে না, বেশি টাকার কি হবে? আপনি কাজ করুন, ওখানে সমস্ত আলোচনা করে আপনি ওখানে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসুন, যে এখানে কাজে জয়েন করুন। হরিহরদা রাজি হয়ে গেলেন, দিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরলেন।
বাড়ি ফিরে বাড়িতে আলোচনা করলেন, সবাই শুনে তো বকাবকি। কলকাতার মতো জায়গা ছেড়ে দিয়ে কোথায় সেই পাবনা, মানে কী বলবো, অনুন্নত জায়গা, এবং সেখানে কোনো সুখ সুবিধে বা নেই, আর এখানে 500 টাকা ছেড়ে দিয়ে সেখানে 150 টাকার চাকরি বলে বকাবকি উল্টাপাল্টা বলা শুরু করলো। বন্ধুবান্ধবরা বলল হরিহরবাবুর মাথা বিকৃতি ঘটে গেছে, পাগল হয়ে গেছে, কারণ এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে অজপাড়া গাঁয়ে, আবার কি না বেতন কম। যাই হোক, সব মিলিয়ে ওর আর পাবনায় যাওয়া হলো না, চাকরি আর ছাড়া হলো না, থেকে গেল। এইভাবে কেটে গেল 6 মাস। 6 মাসের পরে হরিহরদার এক অসুখ হলো। অসুখ যখন হয়, অনেক ডাক্তার বৈদ্য অনেক কিছু দেখালো, অসুখ ভালো হচ্ছে না। তারপরে এলো কাশি, অনেক কিছু ডাক্তার দেখে, অনেক ভালো ডাক্তার দেখে যখন কোনো অসুখ সারছে না, পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল ওর অসুখ ধরা পড়লো গ্যালোপিন থিসিস, যে রোগের বাঁচার সম্ভাবনা নেই। তিনি নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। ঠাকুরকে তিনি চিঠি লিখলেন, ঠাকুর, আমার এই অবস্থা, আমি আশ্রমে গিয়ে থাকতে চাই। ঠাকুর বললেন, সমদাদা, আপনাকে সময় থাকতে আসতে বলেছিলাম, আপনি এলেন না। সময় যখন হাত থেকে বেরিয়ে গেল, তখন আপনি বলছেন এখন আর সময় নেই, পরমপিতাকে ডাকুন, যদি তিনি রক্ষা করেন। ঠাকুর আমাদের যখন যেটা বলেন সেটা আমাদের মঙ্গলের জন্য বলেন। হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে আমার বেতন কমে যাচ্ছে, আমার সেখানে অনেক সুযোগ সুবিধা, অনেক আরাম, লাইফস্টাইল অনেক সুন্দর অত্যাধুনিক, এখানে সব থাকবে না। আমার হয়তো ক্ষমতা নেই, আমার দেওয়ার ক্ষমতা নেই, তবু ঠাকুর আমাদেরকে চাইছেন। কিন্তু তার মধ্যে মঙ্গল লুকিয়ে থাকে, সেটা শুনলেই আমাদের মঙ্গল, আর না শুনলে আমাদের অমঙ্গল। যেমন হলো হরিহরদার। আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরের কথাটা মানে প্রাণ গেলেও রক্ষা করা, তার আশীর্বাদ গ্রহণ করে তা নিখুঁতভাবে করা, চরিত্রগত করা। আর একটা ছোট্ট ঠাকুরের দয়া বলেই শেষ করব। বিষ্ণু বলে একটি ছেলে, সেই বিষ্ণু বলে একটি ছেলেকে ছোট্ট করেই বলছি, কারণ দীর্ঘায়িত হয়ে যাবে। এক সময় কোনো কারণে অলক্ষ্য, মানে দেখতে না পাওয়ার কারণে হোক, যাই হোক, একটা খুব বিষধর সাপ কামড়ায়। সেই সাপ কামড়ানোর ফলে তখনকার ওঝা, বৈদ্যি, ডাক্তার, যাই হোক, কেউই প্রাণ বাঁচাতে পারেনি। বিষ্ণু মৃত্যুর করে ঢলে পড়ে মারা যায়। এর মতো অবস্থায় তাকে নিয়ে ঠাকুরের কাছে আসে। সেই সময় ঠাকুরের কাছে তখন প্রথমে ছিল যারা কিশোরী মোহন দাস, অনন্ত মহারাজ, সতীশচন্দ্র গোস্বামী, দুর্গানাথ সান্যাল, সতীশচন্দ্র জোয়ারদার, এইসব তৎকালীন ঠাকুরের যে সহপার্ষদ এনারা ছিলেন। সেই সব কিশোরী মোহনদা তাকে কি করলো, সেই মৃত বিষ্ণুকে কাঁধে তুলে নিয়ে, তখন চলতো সারা রাত ধরে কীর্তন চলতো, সন্ধ্যের সময় কীর্তন, তখন কীর্তনের যুগ, কীর্তন করে করে সৎসঙ্গ হতো। সে দেখলে এক মানে স্বর্গীয় পরিবেশ, গায়ে লোমেতে কাঁটা ওঠে। আমরা দেখিনি, আমরা শুনেছি, শুনেও যেন অনুভূতি পাচ্ছি, অনুভব করতে পারছি সেই পরিবেশটা কেমন। এখন সেই কীর্তন সেরকম আর কীর্তন হয় না। তো সেই কীর্তনে এই বিষ্ণুকে কাঁধে নিয়ে নিলেন, নিয়ে কীর্তন শুরু করলো। সে এক উদ্দাম কীর্তন, মরণপণ কীর্তন। সে কি নাচা, সেই এত বড় একটা শরীরকে নিয়ে সেই কিশোরীদা, হ্যাঁ মস্তান ছিল, তাগড়া, মানে চেহারা তাগড়া নেই, কিন্তু মস্তান টাইপের ছিল, শক্তি ছিল, যদিও শরীরটা
স্বাস্থ্যকর নয়, পাতলা। সেই তাকে কাঁধে নিয়ে কীর্তন করতে শুরু করলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কীর্তন আর থামে না। সেই বিষ্ণুকে কাঁধে নিয়ে চলছে কীর্তন। এ যেন সেই ভোলানাথ, দুর্গা বা সতী যখন ওই যজ্ঞে ঝাঁপ দিয়েছিল, মারা গেছিল, পাগল হয়ে গেছিল মহাদেব শিব, তাকে নিয়ে যেরকম নৃত্য করেছিল, সেই নৃত্য, তাণ্ডব নৃত্য, থামে না নৃত্য। ভোর হয়ে গেল, তবু ফিরে না মৃত বিষ্ণুর জীবন। চলছে নৃত্য, চলছে নৃত্য, সারা রাত নৃত্য করে করে সকালের দিকে যখন নৃত্য চলছে, নৃত্য থামায়নি। কি পাশবিক কষ্ট! এই জন্য পাশবিক বলছি, আমরা একটু নৃত্য করলে হাই করি। তা ঠাকুরের কি দয়া! ঠাকুরের সহপার্ষদ, ঠাকুরের সঙ্গেই তিনারা বোধহয় তার সঙ্গ দেওয়ার জন্য ওখান থেকে দয়ালধাম থেকে এসেছিলেন। সকাল 8টা-9টা নাগাদ পর্যন্ত একটানা নৃত্য করে চলেছেন, যতক্ষণ না প্রাণ আসে। হেরে গেল মৃত্যু, জিতে গেল জীবন, ফিরে পেল সেই মৃত বিষ্ণুর আবার জীবন ফিরে পেল, বেঁচে উঠলেন। স্বাভাবিক, ঠাকুরও তো বলছেন মরা মানুষকে বাঁচানো যায়। মেশিনও তৈরি করেছিলেন, ভাইব্রোমিটার, কিন্তু সেই থিওরি সব ভুলে গেল, লিখে রাখল। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো বিষ্ণু বেঁচে উঠল। সেই বিষ্ণু আশ্রম ছেড়ে আর গেল না, বাঁচার পরে আশ্রমেই থেকে গেল। ঠাকুরের কাছে থাকতো, ঠাকুরের কাজ করত। কিন্তু বিষ্ণু একটা প্রেম করত। হতেই পারে প্রত্যেকের মনেই প্রেম ভালোবাসা থাকে, একটি মেয়েকে সাথে প্রেম করত। কিন্তু ওই যে বলা আছে, যাকে তুমি চালক রূপে গ্রহণ করেছো তার কাছে কোনো গোপন করতে নেই। তিনি একদিন বলেই ফেললেন ঠাকুরের কাছে। ঠাকুর তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন। বিষ্ণু দাঁড়িয়ে আছে কিছু বলবে বলে, ঠাকুর এসে বলছে, কিরে কিছু বলবি? বলছে, হ্যাঁ ঠাকুর বল। বলে, আমি সীতা নামে একটি মেয়েকে ভালোবাসি। ও ভালোবাসিস? তারপরে? না, বিয়ে করব। ঠাকুর বললেন হেসে হেসে, তোর বিয়া কইরা কাম নাই, তুই আমার কাছে আছিস মানে বাংলা ভাষায় কথা বলছে, এখানেই থাক, এখানেই কাম কর, আর বিয়া টিয়া কইরা কাম নাই। বিষ্ণু কষ্ট পেল মনে, বলে, ঠাকুরকে আমি এত ভালোবাসি, আমি আমার একজন মেয়েকে ভালোবাসি, ঠাকুর আমাকে বিয়ে করতে বারণ করলেন। এই বলে রাত্রিবেলা শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর ভাবছে আমি পালিয়ে যাবো, এখানে থাকবো না। যেখানে আমার কোনো আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া হয় না, আমি সেখানে কেন থাকবো? আমি থাকবো না। অনেক ভাবার পরে যখন মাথায় একটা চাপ পড়ে, যখন মাথায় একটু আমাদের মনে একটু বিরক্ত আসে, যখন আমাদের ইচ্ছা বা আমার প্রবৃত্তির তাড়িত চাওয়া পাওয়া থেকে আমি বঞ্চিত হই, হয়তো সহজলভ্য ছিল কিন্তু আমাকে বারণ করা হচ্ছে, আমরা তো বুঝতে পারি না দূরে কি অপেক্ষা করে আছে, ভবিতব্য কি লেখা আছে। আমরা জানি এইটাই সহজ, আমরা প্রবৃত্তিতাড়িত হয়ে সেই সহজের দিকে ছুটে যাই। ওই পোকা যেমন আলোর দিকে ছুটে যায়, যে আলোতে ঝাঁপ দিয়ে মরে যায়, আমরা সেরকম সহজলভ্যের দিকে ছুটে যাই, কিন্তু বারণ মানি না। বারণ করার পরে কোনটা বলছে না যেটা কষ্টের কথা, আমি ভালোবাসি, বিয়ে করবো, এটা কত আনন্দ সুখের, আমি তো কোনো অন্যায় করছি না। আর যখন বারণ করা হয়, আবার কষ্টের দিকে নিয়ে যাওয়া হয়, তখন খুবই খারাপ লাগে, বিরক্ত হয়, হিংসা হয়, রাগ হয় প্রবৃত্তির কারণে। কিন্তু বুঝি না তাতেই যে আমার মঙ্গল আর এতেই যে আমার অমঙ্গল, সে বোঝার মতো তো আমাদের সেই দূরদৃষ্টি নেই। তা ভাবলো আমি পালিয়ে যাব। বিষ্ণু তো সারাত্রি চিন্তা করতে করতে বলছে, না, যখন গ্রহণ করেছি, আশ্রমে আছি, পরম পিতা তিনি বলছেন ঠিক আছে থাকি। এই বলে তার মন ভোরের দিকে শান্ত হলো, ঠাকুর কাছে আর থেকে গেলেন, কাজ করলেন, ভুলে গেলেন এসব কথা, সীতার কথা ভুলে গেলেন, ভালোবাসার কথা ভুলে গেলেন। আশ্রমে তিনি আশ্রমিকের মতো আছেন। বছর 5 পরেই সেই বিষ্ণু কোনো কারণে কাজের প্রয়োজনে কলকাতায় এসেছেন, দেওঘর থেকে। কলকাতায় এসে
দেওঘর থেকে কিনা বলতে পারবো না, মোটামুটি কলকাতায় এসেছেন, শিয়ালদায় এসেছেন। শিয়ালদায় এসে তিনি স্টেশনের কাছে যাচ্ছেন, কি প্রয়োজনে কলকাতায় এসেছেন। এমন সময় হঠাৎ সামনে সেই তার পুরনো প্রেমিক সীতার সাথে দেখা হয়ে গেল। হাতে তার বছর চারেক ছেলে কি তিনেক ছেলে, আর সীতা। এই ঘটনাটা যে কলকাতা এলো, ওই যখন ঠাকুরকে বলেছিলেন বিয়ে করবে বলে, তার ঠিক 5 বছর পরে দেখা। সীতাকে দেখে চমকে উঠল। সীতার গায়ে বৈধব্যের কাপড়, অর্থাৎ সীতা বিধবা, সাদা থান পরে আছে, হাতে তার 3.5 বছরের ছেলে। কেঁদে ফেললেন বিষ্ণু, সীতাও কেঁদে ফেলল। বিষ্ণু কেঁদে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সীতা, তোমার এই অবস্থা? না, সে অনেক কথা, তুমি তো আমাকে বিয়ে করলে না, অনেক কষ্ট পেয়েছিলাম। বাবা মা তখন নিরুপায় হয়ে আমাকে বিয়ে দিলেন। সমান হারে কাঁদছে বিষ্ণুও, কিন্তু বিষ্ণু বলেননি যে পরম পিতা তাকে বারণ করেছিলেন, একথা তিনি বিষ্ণু প্রকাশ করেননি, কারণ তিনি ভক্ত মানুষ। কিন্তু কাঁদছেন, আর সীতাও কাঁদছে। বিয়ে হয়ে গেল, 1 বছরের মাথায় আমার স্বামী মারা গেল। আর যখন স্বামী মারা যায়, তখন এই সন্তান আমার পেটে ছিল। এই সন্তান তার বাবার মুখ দেখতে পায়নি। খুব কাঁদলো দুজন বসে কিছুক্ষণ। কাঁদার পরে দুজন দুদিকে চলে গেল। সীতা চলে গেল তার নির্দিষ্ট রাস্তায়, ফিরে চলল আশ্রমে। বিষ্ণু চোখ মুছে দুঃখ ভুলে আবার আশ্রমে ফিরে এলো। আশ্রমে ফিরে ঠাকুরের কাছে গেছে, কিছু বলবে। ঠাকুর অন্তর্যামী, দূরদৃষ্টি সম্পন্ন, দ্রষ্টা পুরুষ, সবই তাঁর সৃষ্টি, কোথায় কী হচ্ছে তিনি সবই জানেন। ঠাকুর মুচকি হাসছেন, বলছে, কী রে বিষ্ণু, কিছু বলবি? বলছে, হ্যাঁ ঠাকুর। না বল। বললো, আমার সেই সীতার সাথে দেখা হয়েছিল। বলছে, তাই? তারপর? ঠাকুর জানেন সীতা বিধবা, 1 বছরের মাথায়, তার সন্তান আছে। বলে সব ঘটনা বলল। বলছো, শালা, এই জন্য তো কইছিলাম তোর বিয়া কইরা কাম নেই। ওই মেয়েটির বৈধব্য দশা ছিল, যদি তুই বিয়ে করতিস তাহলে ওই 1 বছরের মাথায় ওর স্বামী মারা গেছে, তুই বিয়ে করলে তুই মারা যেতিস, তাই তোকে বিয়ে করতে বারণ করলাম। বিষ্ণু কেঁদে ফেলল। আমি কি ভুল বুঝেছিলাম আপনাকে সেই সময়? আমি যদি আপনার কথা না শুনতাম তাহলে আমারও এইভাবে দশা ছিল। এই হলো আমাদের পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন আসবো ঠাকুরের দয়া নিয়ে, দয়ার কথা নিয়ে। আপনাদের সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।